ওভারঅল নারী শিশু নির্যাতনের মামলায় আমাদের ট্রায়ালে কনভিকশনের হার খুবই কম। এটা ওভার দ্য পিরিয়ড, এটা দশক ধরে হয়ে আসছে। কয়েকটা কারণ, এটা শুধুমাত্র ধর্ষণের মামলা না, এটা এর মধ্যে যৌতুকের মামলাও ইনভলভ হচ্ছে। আমাদের যৌতুকের মামলা প্রমাণিত হচ্ছে না দুইটা কারণে। এক, মামলা করার পরে হাজব্যান্ড ওয়াইফ একটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, তখন ওয়াইফ যে সাক্ষী দিতে যাচ্ছেন না, মামলা প্রত্যাহার করে নিয়ে চলে আসছেন। তখন দেখা যাবে যে ওই মামলায় যখন খালাস পাচ্ছে আসামি, এটা কিন্তু স্ট্যাটিস্টিক্সে ঢুকে যাচ্ছে। ধর্ষণের মামলায় যেভাবে সাক্ষী যাওয়া দরকার, আমার সাক্ষীগুলো সেভাবে যাচ্ছে না। অনেক সময় সামাজিক চাপে সাক্ষীরা যাচ্ছে না বা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। আর দীর্ঘসূত্রিতার ব্যাপারটা আমরা অ্যাড্রেস করেছি ইতিমধ্যেই। আপনার বিশেষ শিশুর প্রতি সহিংসতা, নারী ও শিশুর প্রতি সহিংসতা ট্রাইব্যুনাল নামে আরেকটা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। আমরা এখানে বিশেষ পিপিও দিচ্ছি এই মামলাগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা। এর মধ্যে যেগুলো খুব সেনসিটিভ কেস থাকে সেগুলোতে আমরা আরও বেশি ফোকাস করছি, যাতে করে এটা আমাদের সামনে একটা উদাহরণ হিসেবে থাকে। এবং সেই উদাহরণটাকে এমন একটা জায়গায় নিচ্ছে, আপনারা দেখেছেন 1867 সালে সম্ভবত মুল্লুক চাঁদের মামলায় বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ ছিল, হত্যার অভিযোগ ছিল। একদিনের ট্রায়াল শেষ হয়েছিল, মামলার চার্জশিট হওয়ার পরে একদিনের ট্রায়াল শেষ হয়েছিল বিচার কার্যক্রম। আমাদের এখানে আসিয়ার মামলা মাগুরাতে 27 দিনের ট্রায়াল শেষ হয়েছিল। আমাদের এখানে রামিসার মামলা 6 কার্য দিবসে আমাদের বিচার শেষ হয়েছে। আমাদের এখানে তাবাচ্ছুমের মামলা ঝিনেদায় 5 দিনে বিচার কার্যক্রম শেষ হয়েছে। আমাদের এই জায়গাগুলো সম্ভবপর হচ্ছে আপনাদের মিডিয়ার এই অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা রাখার জন্য। আপনারা যেভাবে এই কেসগুলোকে পিক আপ করছেন, আমাদের সামনে নিয়ে এসছেন, আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা সেইটা দিয়ে সবটুকু দিয়েই আমাদের সমস্ত সেক্টরকে অ্যাক্টিভেট করে আমরা চেষ্টা করছি এই জায়গাগুলোকে ত্বরান্বিত করা। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের লতে 2টা থিওরি আছে, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, জাস্টিস হারিড, জাস্টিস বারিড। তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে আমি এত তড়িঘড়ি করতে পারি না আমরা, যেটা ন্যায় বিচারকেই পরাভূত করে। এটা যেমন সত্য, আবার জাস্টিস ডিলে করতে যে আমাদের ন্যায় বিচার পরাভূত হয়, সেরকম প্রক্রিয়া ধরেও আমরা আগাবো না। আমরা একটা ব্যালান্স বিচার বিভাগীয় ন্যায় বিচারের পথ সুগম করতে যা যা করণীয় আমরা সেগুলো করার চেষ্টা করব।